হাইলাইটস আসসালামু আলাইকুম। আজ ছিল নিরাপদ সড়ক চাই জাতীয় নিরাপদ সড়ক দিবস। প্রতি বছর 22শে অক্টোবর বাংলাদেশে পালিত হয় জাতীয় নিরাপদ সড়ক দিবস। এই দিবসের মূল উদ্দেশ্য হল সড়ক দুর্ঘটনা হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে একটি দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গঠন করা। নিরাপদ সড়ক চাই বাংলাদেশের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সামাজিক আন্দোলন। উক্ত সংগঠনের সদস্য হিসেবে আমি বলতে চাই, যার মূল লক্ষ্য ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকল মানুষের জীবন হোক চলার পথে নিরাপদ। তাই নিজের রেসপন্সিবিলিটি থেকে আমি তুলে ধরলাম, জীবনের আগে জীবিকা নয়, নিরাপদ সড়ক মানবাধিকার। এই সংগঠনটি 1993 সালের 12 জুন প্রতিষ্ঠা করেন। এই বাংলাদেশের আপনাদের সকলের খ্যাতনামা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন, তিনি নিজের স্ত্রীকে সড়ক দুর্ঘটনায় হারানোর পর এই আন্দোলন শুরু করেন, যা পরবর্তীতে দেশব্যাপী এক বিশাল জন আন্দোলনে রূপ নেয়। এই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দেশ্য এবং নিরাপদ সড়ক চাই এই সামাজিক আন্দোলনের ধারাবাহিকতা। আমি বলতে চাই, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টি করার কোনো বিকল্প নেই। তাই আমাদের যে ড্রাইভার, পথচারী ও যানবাহন মালিকদের প্রশিক্ষণ ও শিক্ষা প্রদান করতে হবে, তাদেরকে দক্ষতা গড়ে তুলতে হবে। সরকারের সঙ্গে সমন্বয় করে ট্রাফিক আইন বাস্তবায়ন তদারকি, বিদ্যালয়, কলেজ ও কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সেমিনার ও ক্যাম্পেইন, এসব স্মারক দিবস, র্যালি, পোস্টার, ব্যানার ও গণমাধ্যম প্রচারণার মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়া সকলের কাছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস আমাদের এই দিবসে আজকে মনে করে দেই, সড়কে প্রতিটি প্রাণের মূল্য আছে। দায়িত্বহীন চালনা, মাদকাসক্ত চালক, অতিরিক্ত গতি ও অদক্ষতা জীবন কেড়ে নেই। নিরাপদ সড়ক শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। নিরাপত্তা সবার আগে, জীবন হোক সড়কে সুরক্ষিত। নিরাপদ সড়ক চাই শুধু একটি সংগঠন নয়, এটি একটি মানবিক আন্দোলন, যা প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার বহন করে। যদি আমরা সবাই আইন মেনে চলি, ট্রাফিক নিয়ম অনুসরণ করি এবং সচেতন হয়, তবে একটি দুর্ঘটনামুক্ত, নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। দেখুন, পত্রিকার পাতা খুললি, অনলাইন ওপেন করলি দেখা যায়, এই যে চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় লাশ হলেন 3 নছিমন আরোহী, নাটোরের সিংড়ায় বাসে ধাক্কায় প্রাণ গেল পল্লী চিকিৎসকের, রংপুরে বাস চাপাই অটো রিক্সা চালক সহ নিহত 4, রাজধানী মহাখালীতে মহিলার গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু, মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামীর চোখের সামনেই ট্রাক চাপায় প্রাণ গেল স্ত্রীর, দাঁড়িয়ে থাকা থাকে শ্মশান যাত্রীবাহী গাড়ির ধাক্কায় 17 জন নিহত। এভাবেই দেখা গেছে যে এমন জায়গাতে বাস খাদে পড়ে নিহত এত, যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত 20, 23 এরকম। দেখতে পেলেন কিছুদিন আগে মাইলস প্লেসমেন্ট কলেজের উপর বিমান বিধ্বস্ত হয়ে কি নির্মম ভাবে হৃদয় বিদারক কত ছাত্র শিক্ষকের প্রাণ ঝরে গেল। তাই আমাদেরকে এসব দুর্ঘটনা থেকে কিভাবে বাঁচা যায়, আমাদেরকে সেদিকে সতর্ক থাকা উচিত। আজ সতর্ক থাকুন, আগামীকাল বেঁচে থাকুন। থামুন এবং শুনুন, মানসম্মত হেলমেট ও নিরাপদ। প্রতি বছরে সড়ক দুর্ঘটনায় বেশি মানুষ আহত এবং মৃত্যুর শিকার হয়। সঠিক সড়ক নিরাপত্তা অনুশীলন সহজ সড়ক নিরাপত্তা ঝুঁকির আসে অনেক দূর এগিয়ে যেতে পারে। দুরন্ত সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে, যেমন আমরা দেখতে পাচ্ছি অনেক ড্রাইভাররা গাড়ি চলার পথে মোবাইলে কথা বলা অবস্থায় ও মাতাল অবস্থায় গাড়ি চালায়। তো এই অবস্থায় গাড়ি চালানো যাবে না। টেক্সট করা অবস্থা মোবাইলে গাড়ি চালানো যাবে না। গাড়িকে দেখা গেছে পথচারীরা যাচ্ছে, রাস্তা পার হচ্ছে, তাদেরকে সতর্কতা অবলম্বন করুন। আপনার গাড়ি ধীরে চালান, সাবধানে গাড়ি চালান, নইলে দুর্ঘটনার শিকার হতে পারে। বেঁচে থেকে মদ্যপান করে গাড়ি চালাবেন না। আর সতর্ক, আগামীকাল জীবিত থামো, দেখো আর শোনো। দুর্ঘটনা থামানোর আগে প্রিয় ড্রাইভার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, অ্যাটেনশন প্লিজ ভাই, দ্রুতগামী গাড়ি চালিয়ে নিজে
জীবনকে শেষ গাড়ি চালানো করবেন না। গতি বৃদ্ধিতে মৃত্যু ঘটায়। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই দুর্ঘটনাকে এড়িয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।